জামাত সমগ্র বাংলাদেশব্যাপী 30 দিন রমজান পালনের রোজা পালনের পর ঈদের আনন্দ উপভোগ করতে যাবে বাংলাদেশের মুসলিম জনতা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনও অন্যান্যবারের মতো এইবারও সিটি কর্পোরেশন এলাকায় আমাদের সম্মানিত নাগরিক এবং নামাজ আদায়কারীদের জন্য বন্দোবস্ত গ্রহণ করেছে এবং ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। তার মধ্যে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে এই জামায়াতুল ফালাহ ময়দানে ঈদের দিন সকাল 8টা এবং দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে এই মাঠে 8:30, কারণ প্রচুর মুসল্লির সমাগম হয় বিদায় দুইটা জামাত করতে হবে। তাই আজকে আপনারা নিজেই দেখছেন, আপনারাও পরিদর্শন করেছেন, আমরা আমাদের প্রস্তুতির কোনো ত্রুটি রাখি নেই। বৃষ্টি হলেও যাতে এখানে ভিতরে পানি ঢুকতে না পারে অন্যান্য বারের মতো আমরা সেই ব্যবস্থা নিয়েছি। আর যদি গরম পড়ছে আপনারা এটা উপলব্ধি করছেন, প্রচণ্ড গরমও যাতে মুসল্লিরা যাতে নামাজ পড়তে কোনো অস্বস্তি বোধ না করে সেই জন্য আমরা ফ্যানের ব্যবস্থা করেছি, প্রচুর ফ্যান লাগিয়ে দিচ্ছি যাতে মুসল্লিরা একটু স্বস্তিভাবে। সূর্যমুখী তেল আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী। এছাড়া আমাদের বিদেশ থেকে তেল আমদানি করতে হয়, সেক্ষেত্রে সূর্যমুখী চাষ করা গেলে আমাদের বৈদেশিক মুদ্রার সাশ্রয়ের পাশাপাশি তেল আমদানি নির্ভরতা কিছুটা কমানো সম্ভব। সন্দ্বীপ উপজেলায় যেহেতু বোরো ধান চাষ হয় না, সেক্ষেত্রে রবি মৌসুমে বিশাল একটা জমির আমাদের অংশ পতিত এবং অনাবাদি পড়ে থাকে। সেই জমিতে যদি আমরা সূর্যমুখী চাষ করতে পারি, সেক্ষেত্রে সূর্যমুখীর তেল দিয়ে সন্দ্বীপ উপজেলার চাহিদা মিটিয়েও দেশের চাহিদা মেটানোর ক্ষেত্রে আমরা ভূমিকা রাখতে পারবে। আর সন্দ্বীপ উপজেলায় এই জমিগুলোতে স্বল্প খরচে সূর্যমুখী চাষ করা সম্ভব। এবছর 25 বিঘা জমিতে সূর্যমুখী চাষ হয়েছে সরকারের কৃষি প্রণোদনার মাধ্যমে এবং উদ্বুদ্ধকরণের মাধ্যমে। আগামী বছর আশা করা যায় কৃষকের যে পরিমাণ সাড়া পাচ্ছি আমরা, আগামী বছর আরও এটার পরিমাণ বৃদ্ধি পাবে এবং অলরেডি কিছু কৃষক আমার সঙ্গে যোগাযোগ করেছে, তারা ব্যাপক পরিমাণে বিশালভাবে সূর্যমুখী চাষ করার জন্য আগ্রহী আছে। আশা করা যায় আমরা সন্দ্বীপ উপজেলায় সূর্যমুখী চাষে আরও ব্যাপক হারে বৃদ্ধি পাবে আগামী বছরে। একটু আরাম পেয়ে নামাজ আদায় করতে পারে ইনশাল্লাহ। চট্টগ্রাম সিটি কর্পোরেশন আপনারা পেপারে দেখেছেন, আমাদের বিভিন্ন জায়গায় ঈদ জামাতের সময়সূচি এবং স্থানগুলো আমরা 41টা ওয়ার্ডে কোনখানে হবে না হবে সেখানে আমরা প্রকাশ করেছি। এবং ইতিমধ্যে আপনাদেরকে আমি একটা নতুন সংবাদ দিতে চাই, যেটা আগে আমাদের ঈদ জামাতের কোনো অন্তর্ভুক্ত ছিল না। মুরাদপুরে যে ঈদ জামাতের জন্য যে ব্যবস্থাটা আমরা করেছি বিশাল, সেখানেও 4-5 হাজার মানুষ আপনার ঈদ জামাত আদায় করতে পারবে। খুব দৃষ্টিনন্দনভাবে আমি এটাকে সাজিয়েছি চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এটা পুরো কাজ শেষ হয়নি, যদিও আরও কিছু সৌন্দর্যবর্ধনের কাজ বাকি রয়েছে, কিন্তু আমরা ঈদের জামাত করার উপযোগী করে ফেলেছি। এই ঈদের জামাতও এইবারও সেখানে অনুষ্ঠিত হবে। গতকাল আমি সেখানে পরিদর্শন করে এসেছি, ইনশাআল্লাহ এইবার সেখানেও ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা দেখেছেন আমরা সবাই কথা বলেছি, আমাদের দৃশ্যমান কোনো ঝুঁকি নাই, কিন্তু আমাদের সতর্কতা আছে। কারণ অতীতে বিভিন্ন যে বিষয়গুলো আমরা প্রত্যক্ষ করেছি সেগুলো আমাদের বিবেচনায় আছে এবং সেটা মাথায় রেখে কিন্তু আমাদের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করব। আমাদের ঝুঁকি নাই, কিন্তু আমাদের প্রস্তুতি থাকবে সমস্ত সম্ভাব্য ঝুঁকি মাথায় রেখে। আমরা সবসময় সব বিষয়ে সতর্ক আছি। আপনি সাময়িক সময় যে ঘটনাগুলো ঘটেছে বিভিন্ন জায়গায়, এগুলো আমাদের দৃষ্টিতে আছে। ওইটার প্রেক্ষিতে কী ধরনের সতর্কতা গ্রহণ করা প্রয়োজন, কী ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন, সেটা মাথায় রেখে আমরা ব্যবস্থা নিয়েছি এবং আমরা আশা করছি যে আমাদের কোনো বিপর্যয় হবে না এবং যদি বিপর্যয় ঘটাতে কেউ আসেন আমরা
সার্থকভাবে মোকাবেলা করতে পারবো। আর ঈদের পরে যে আমরা কিছু অনুরোধ দিয়েছি আপনাদের ফেসবুকে আপনারা দেখেছেন এবং আপনার মিডিয়াতেও আসছে, তো আমরা আশা করি নগরবাসী যদি আমাদেরকে সহযোগিতা করেন এবং আমরা এই যে ফাঁকা শহরে যে আমরা ব্যবস্থার প্ল্যান গ্রহণ করেছি সেটা বাস্তবায়ন করতে পারলে খুব একটা খারাপ কিছু ঘটবে বলে আমার মনে হয় না।